ইসলাম তো তরবারিরই প্রচার হয়েছে। এই তো ইসলামের বাস্তবতা। মানুষ তো এতদিন অন্ধ ছিল, এবার সত্যটা বের হচ্ছে। দেখেছো রশিদুল ভাই, ফেসবুক পুরো গরম। কি লিখেছে দেখো। আরে ভাই ধীরে বলো, কি হয়েছে বলো। এই দেখো কোরআনের আয়াত ভাইরাল, লেখা আছে মুশরিকদের যেখানে দেখবে সেখানেই মারবে। ভাই দাঁড়াও দাঁড়াও দেখি। যেখানে সরি কি বলছে, সব এই যেখানে লেখা, এই যেখানে। আচ্ছা আচ্ছা, এই তো ইসলামের বাস্তবতা। মানুষ তো এতদিন অন্ধ ছিল, এবার সত্যটা বের হচ্ছে। ছোটবেলা থেকে কোরআন পড়েছি, আমি কখনো শিখিনি কোরআন মানুষকে মারতে শেখায়। এটা পুরো আয়াত না, আগে পরে কিছুই নেই, মাঝখান থেকে কেটে দেখানো হয়েছে। এই কথাই তো সব ধর্মের লোক বলে, প্রেক্ষাপট, ব্যাখ্যা। কিন্তু একজন সাধারণ মানুষ এই লাইন পড়ে কি বুঝবে? আজ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এটা ভুল হয় তাহলে প্রমাণ করো। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, কিন্তু একজন ন্যায় বিচার করার জন্য একজন জাজ লাগবে। আমার জানাশোনা একটা যুক্তিবাদী শিক্ষিত মানুষ আছে, তাহলে আমি তিনাকে দেখে নেব। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই নাস্তিকের বাচ্চারা কোরআনের আয়াত নিয়ে চ্যালেঞ্জ করেছে, কাল আপনাকে থাকতে হবে। অনেকদিন পর নাস্তিকগুলোকে বাগে পেয়েছি। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি ইমাম তৌফিক সাহেবকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম তৌফিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাস্তিকেরা ফেসবুকে কি ছেড়েছে দেখেছেন? ফিরোজ সাহেব, হ্যাঁ আমি দেখেছি। মূর্খরা কোরআনের অল্প একটা অংশ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আর কিছু বোকা না বুঝে লাপাচ্ছে। কুয়ার ব্যাঙ তো সাগরের পানি দেখেনি। কাল আমি ওদের সঙ্গে বাহাসে বসবো, আপনাকেও থাকতে হবে। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। টাইম মতো পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাহাস ঝগড়ার জন্য না, বোঝার জন্য। প্রশ্ন স্পষ্ট হবে, উত্তরও স্পষ্ট হবে। তাহলে শুরু করা যাক। বলেন আপনাদের কি প্রশ্ন আছে। আমি খুব সোজা প্রশ্ন করছি, যদি কোরআন শান্তির গ্রন্থ হয়, তাহলে কেন এমন আয়াত আছে যেখানে মুশরিকদের মারার কথা লেখা? একজন অমুসলিম পড়ে এটা কি ভাব? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটা কথা বুঝতে হবে, কোরআন হাওয়ার লেখা কোনো গল্প বই না। এটা কোনো রূপকথা না, এটা বাস্তব মানুষের জন্য নাজিল হয়েছে। এই আয়াত তখন নাজিল হয়েছিল যখন মুসলমানদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, চুক্তি ভেঙে আক্রমণ করা হয়েছিল। এই আয়াত সাধারণ মানুষের বিরুদ্ধে না, শুধু সেই আক্রমণকারীদের বিরুদ্ধে। আর একই কোরআন বলে, যদি কেউ যুদ্ধ না করে তাকে ছেড়ে দাও এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছে দাও। ঠিক আছে, এবার জিহাদ সম্পর্কে কি বলবে? আজ বিশ্বে যত বোমা, যত সন্ত্রাস, সব জিহাদের নামে। তাহলে দোষটা কার? দোষ শব্দের না, দোষ ভুল ব্যবহারের। জিহাদ মানে নিজেকে ঠিক করার লড়াই, সত্যের পক্ষে দাঁড়ানো। যারা মানুষ মারে, বোমা মারে, তারা জিহাদ করছে না, তারা অপরাধ করছে। ইসলাম কখনো নারী, শিশু, নিরীহ মানুষ মারার অনুমতি দেয় না। ইসলামের সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তাহলে যুদ্ধ কেন? ভাই, একটা প্রশ্ন করি। কেউ যদি তোমার বাড়িতে আগুন দেয়, তোমার মা বোনকে মারে, তুমি কি করবে? চুপ করে থাকবে? ইসলাম বলে নিজেকে রক্ষা করো, কিন্তু সীমা পার করো না। এইটাই পার্থক্য। তবে একটা প্রশ্ন, আপনারা কেন অন্য ধর্মে ভুল তুলে ধরেন না? কারণ আমরা সম্মানে বিশ্বাস করি। আজ যদি আমরা সব ধর্মের কিতাব খুলে যুদ্ধের লাইন বের করি, তাহলে সমাজে আগুন লাগবে। কোরআন বলে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখুন, কোরআন আমাদের সঠিক পথ দেখায়। কোরআন যদি মানুষ মারতেই শেখাতো, তাহলে তায়েফবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করার পর তিনি ক্ষমা করতেন না। মানুষ হত্যা করা তো দূরের কথা, নিজের উপর অত্যাচার করাও ইসলামের মধ্যে হারাম। ইসলাম তো তরবারিরই প্রচার হয়েছে। ধরেন একটি বন্য পাখি, আপনি জোর করে তাকে খাঁচায় রাখলেন। যেদিন খাঁচার দরজা খুলবে, সেদিন সে উড়ে চলে যাবে। ঠিক তেমনি জোর করে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য মানুষকে ইসলাম গ্রহণ করানো যায়। ভয় চলে গেলে ইসলামও চলে যায়। জোর করে শরীর পাওয়া যায়, মন পাওয়া যায় না। আর ভালোবাসায় শরীর মন দুটোই পাওয়া যায়। ইসলাম ভালোবাসায় জয়ী হয়েছে, তরবারিতে না। সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখেন, এটা দেখেন না ইসলামের ভালোবাসা,
ও সততায় কত মানুষ ইসলাম গ্রহণ করছে। আজ পরিষ্কার হয়ে গেল কোরআন মানুষ মারার গ্রন্থ না, কোরআন মানুষকে আলোর পথ দেখায়। ভুল কোরআনে না, ভুলটা আমাদের বোঝার। যারা ইসলামের নামে কলঙ্ক ছড়ায়, আজ তাদের মুখোশ খুলে গেল। সত্য কখনো চেঁচায় না, সত্য দাঁড়িয়ে থাকে। কোরআনের অপপ্রচারের বিরুদ্ধে ভিডিওটি শেয়ার করে দিন।